আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। তবে যদি 40 দিন পর হাতে চুড়ি, গলায় মালা, সুন্দর কাপড় পরে তাহলে এটা কতটুকু সঠিক বা ভুল আছে সেটা জানাবেন। সঠিক তো নয়, ভুল বলাও হালকা হবে, বরং হারাম কাজ করেছে। 40 দিনের সাথে কোনো সম্পর্ক নেই। 40 দিনের মূর্খ লোকদের কথা যে স্বামী মারা যাওয়ার পরে 40 দিন, না, 40 দিনের কথা কোথাও নেই। 4 মাস 10 দিনের কথা রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 234 আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করবে, মারা যাবে, ওয়াযারুনা আজওয়াজান, তাদের স্ত্রীদেরকে ছেড়ে গেল, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, আর আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন তারা অপেক্ষা করবে বিয়ে শাদী থেকে, বিয়ে শাদীর জন্য সাজগোজ থেকে, ভালো আকর্ষণীয় কাপড় চোপড় পরা থেকে, তারপরে অলংকার পরা থেকে, সুরমা লাগা থেকে, বাইরে যেখানে সেখানে বা এদের বাড়ি ওদের বাড়ি কোথাও ঘোরাঘুরি থেকে, রাত কাটানো থেকে। প্রয়োজনে যদি যেতে হয়, প্রয়োজন, তাহলে দিনে যেতে হবে, দিনের মধ্যে ফিরে আসতে হবে, অন্য জায়গায় রাত্রি যাপন করাও জায়েজ নয়। বিধবার বিধিবিধানের উপর আমার একটি বিস্তারিত আলোচনা রয়েছে। বিধবার যতগুলি বিধান রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, শুনে নিতে পারবেন। সুতরাং যেই মহিলা এই কাজ করেছেন অথচ তিনি বিধবা, 40 দিন পরে চুড়ি পরেছেন, গলায় মালা পরেছেন, অথবা ভালো আকর্ষণীয় কাপড় পরেছেন, সাজসজ্জা গ্রহণ করেছেন, মেকআপ লাগিয়েছেন, এরকম যদি কিছু করে থাকেন, হারাম কাজ করেছেন, তার জন্য তওবা করা ফরজ। তওবা করবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আল্লাহ গফুরুর রহিম। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমার স্বামী ওমরার নিয়ত করার পর ইহরাম অবস্থায় গতকাল 3-4 ঘন্টা মুজা পড়েছিলেন সাই করার সময়। আল্লাহ হিদায়াত দান করেন। ওমরা হজ যে কোনো ইবাদতবন্দি করার আগে সে সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক, ফরজ। আজও বদলি উমরা করতে গিয়ে ইহরাম অবস্থায় মোজা পড়েছেন, মক্কা এসে বারবার উমরা করা, বদলি উমরা করা, তাও আবার সুস্থ লোকের পক্ষে যদি উমরা হয়তো হবেই না। আর মক্কায় এইরকম মসজিদে আয়েশা থেকে উমরা করা, একাধিক উমরা করা, এটিও সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ এগুলো। উমরা যদি একাধিক করতে হয় তাহলে মিকাতে যেতে হবে, তাইফ যেতে হবে, কাছের মিকাত, না হলে মদিনা যান, মদিনা থেকে আবার সেখানে মিকাত রেজুল হলে সেখান থেকে ইহরাম বেঁধে আসেন, আর না হলে এক সফরে একটি উমরা করবেন। 5-6 মিনিটের জন্য বলছেন যে আজও বদলি উমরা করতে গিয়ে এখন অবস্থায় মোজা পড়েছেন, মসজিদে প্রবেশ গেটে 5-6 মিনিটের জন্য পরে 5-6 মিনিটের জন্য পরে একজন এসে নিষেধ করায় খুলে ফেলেছে, এখন এই ভুলের জন্য কি ফিদিয়া দম প্রযোজ্য? ওলামারা বলেছেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপরে সৌদি আরবে যে লাজনা দাইমা ইফতার ফতোয়ার স্থায়ী কমিটি রয়েছে, আরও প্রায় ওলামারা বলেছেন যে এহরামের যে বিধিনিষেধগুলো রয়েছে, এহরাম অবশ্যই নিষিদ্ধ কাজ, সেগুলি সম্পর্কে কেউ যদি অজ্ঞ থাকে, মানে মাসলা জানা নাই যে এগুলি জায়েজ নয়, যেমন ওনার হয়তো জায়েজ ছিল, জানা ছিল না যে পুরুষদের মোজা পরা যাবে না, মহিলাদের হাত মোজা পরা যাবে না, কিন্তু মহিলারা পায়ের মোজা পরতে পারবে এহরাম অবস্থায়, আর পুরুষরা হাত পা কোনো মোজাই পরতে পারবে না। সেলাই করা, সেলাইবিহীন কাপড় পরতে হবে, সেলাই করা কাপড় পরতে পারবে না। আর এগুলি শরীরের গঠনে যেগুলো তৈরি করা হয়েছে তাতে সেলাই থাক আর না থাক সেটা তারই অন্তর্ভুক্ত। যদি মাসলা সম্পর্কে না জানা থাকে তাহলে সেই ব্যক্তি মাজুর, মানে আল্লাহর কাছে তার ওজর গ্রহণযোগ্য। এইরকমই কেউ ভুলে যায়, জানে যে মাথা ঢাকতে হবে না, কিন্তু ভুলে গিয়ে রোদ্রের সময় মাথা ঢেকে নিয়েছে, মাথার উপরে এহরামের কাপড় দিয়ে নিয়েছে, বা ঘুমের অবস্থায় ঠান্ডার দিন এমন হয়েছে মেনাই মুজদালিফার রাতে পুরো মাথা ঢেকে নিয়েছে কম্বল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে ওলামারা বলছেন সে মাজুর, এই ক্ষেত্রে ফিরিয়ে দিতে হবে না, ফিরিয়ে দিতে হবে। তাহলে ফিরিয়ে কাকে লাগবে? যার মাসলা জানা আছে আর জেনে শুনে করছে। মাসলা জানেন যে পুরুষ লোকের এহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে না, তারপরে লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পরেছেন, অথবা পায়জামা পরেছেন, অথবা মোজা পরেছেন, কিসের জন্য? আপনি আপনার সুবিধার জন্য পড়েছেন, অথবা আইনকে ফাঁকি দেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি, এসব করেছেন। তাহলে যদি এমনটা করেন জানাশোনার পরে, তখন ফিরিয়ে দিতে হবে। মাথা মুন্ডন, আপনি অসুস্থতার কারণে মাথা মুন্ডন করেছেন, যেমন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করতে বলেছেন এর অবস্থায়, কারণ খুব বেশি উকুন হয়ে গেছে, মাসলাও জানা আছে, আর ভুলে যাননি তিনি, ইচ্ছাকৃতভাবে
মাথা মুন্ডন করেছেন, সেই জন্য ফিদিয়া সেই ক্ষেত্রে। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। সূরা বাকারার যে আয়াত আল্লাহ বলছেন, হজের যে মশাইগুলি বর্ণনা করা হয় সেখানে, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আযাম মিন রাসিহি, অথবা মাথায় কোনো কষ্ট থাকে আর চুল কাটতে হয় অথবা চুল মুন্ডন করতে হয়, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে ফিদিয়া মানে মুক্তি লাভ করতে ফিদিয়া দিয়ে, সিয়াম রোজা তিনটি আল্লাহ অপশন দিয়েছেন ইখতিয়ারের ক্ষেত্রে। আও সাদাকাতিন, সাদাকা মানে 6 মিসকিনের খাবার 3 সা করে, আও নসুক অথবা কুরবানি, তিনটি যে কোনো একটি করলে এই ক্ষেত্রে চলবে। এহরামে নিষিদ্ধ কাজ কেউ যদি করে তাহলে তো এখানে লাগবে না, যেহেতু তিনি মাসলা জানতেন না অথবা ভুলে গিয়ে করেছেন। জি, আল্লাহ তাআলা আলাম।